আসসালামু আলাইকুম। আমাদের এই সকল গরুগুলোকে কৃমি মুক্ত করা কমপ্লিট, আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে বলবেন কিভাবে কৃমি মুক্ত করলাম। তো আমরা আপাতত এই গরুগুলোকে কৃমিতে পোলা ট্যাবলেট গ্রেনেডা কোম্পানি পোলার দিয়ে কৃমি মুক্ত করছি। গতকালকে দিয়েছি। এগুলোকে কেনা হয়েছিল রবিবারে। গতকালকে বৃহস্পতিবার ছিল, মানে সব মঙ্গল বুধ 3 দিন দেখার পর বৃহস্পতিবার দিচ্ছি। আর টোটাল রবিবার থেকে 5 দিন আর কি। আপনাদের এখানে দেখে ছিল কিনা নেই। তারপরে সবগুলোকে কোয়ারেন্টাইন থেকে, মানে আমাদের এর আগে অন্য জায়গায় ছিল, দেখছেন অন্য শেডে ছিল, এই শেডে নিয়ে এসেছি। এটা আমাদের শেড টোটাল গরু রাখা 6টা। এটা থেকে বড়, তো বড় শেডে নিয়ে এসেছি। আর ওই গরুটার আপডেট সবাই জানতে চান, দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এই গরুগুলার প্রায় 3টা ফন্ট সাইজ এখনই হয়ে গেছে। সবাই মাশাআল্লাহ বলবেন। আর দেখাবো না, চমক ছিল এটুকুই। কারণ বলতে পারেন যে আর দেখাবেন না কেন, চমক এটুকু ছিল। ওটার ভাই আমাদের গ্রোথ অনেক গ্রোথ ভালো, প্লাস চাইলে আরো বেশি গ্রোথ করা সম্ভব। কারণ ওর যে খাওয়ার চাহিদা, ওই তুলনায় আমরা খাবার দিই না। কেন দিই না? অতিরিক্ত, মানে ও অনেক খেতে পারে, অনেক খেতে চায়। অতিরিক্ত খাইলে গ্যাস, বদহজম, মানে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। কারণ রাতে তো আর সারা রাত আর আমরা গরুর লেজ ধরে বসে থাকি না। ক্যামেরা আছে, সিসি ক্যামেরা আছে, ঠিক আছে, চোর আসবে, সিগন্যাল দিবে, সব ঠিক আছে। বাট গরু অসুস্থ হলে তো আর সিসি ক্যামেরা সিগন্যাল দেয় না, সে মানুষ দেখলে সিগন্যাল দেয়। রাতে ঘুমানোর সময় হাল্লা না করুক, গ্যাস ট্যাস হতেও পারে। এই জন্য আমরা গরুকে সবসময় খাওয়াই না। দিনে মনে করেন যে চোখের সামনে থাকে, রাতে তো আর গরুর পাশে বসে থাকি না। এই জন্য গরুকে আমরা স্বাভাবিক যে খাবার ততটুকুই দেই। বাট ওকে আমরা চাইলে আরো বেশি খাবার দিতে পারবো, ও প্রচুর খাবার নিতে পারে। আর ওকে যদি আমরা সর্বোচ্চ খাবার দিই, ওর ওয়েট আরো বেশি গেন করবে। বাট যেটা গেন করতেছে এটাতেই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আমি আরেকবার পাই, এগুলোর তুলনায় দেখলে এগুলো 3টার সমান। দেখছেন, দূরেই আছে। তো ওকে দেখাইলাম না কেন, আর চমক কেন বললাম ভাই, এই গরুটাকে আমি যতবার দেখাইছি আল্লাহর ওয়াস্তে গরুটা ততই নেই 5 থেকে 7 দিন অসুস্থ হচ্ছে। তো এখন এই গরুটাকে যে আমি দেখাচ্ছি, বদনজর লাগার পর 5 থেকে 7 দিন সে যদি অসুস্থ থাকে, 5 থেকে 7 দিনে ভাই সে শুকিয়ে যায়। 5 থেকে 7 কেজি ওজন তো বাড়েই না, উল্টা আরো 5 থেকে 7 কেজি কমে। যেই জায়গায় আমি যদি আপনাকে না দেখাই ভাই, 7 দিনে আমার গরুটা ইনশাল্লাহ 14 কেজি বেড়ে যায়। মানে এটার গড় ওয়েট বর্তমান আমি ধরছি 2 কেজি। এটা ইনশাল্লাহ 2 কেজি অনুসারে গরুটা যাচ্ছে আর কি গড়। যদিও 2 কেজি 700 পর্যন্ত পেয়েছিলাম, বাট এখন গড় 2 কেজি ডেলি অ্যাভারেজ যাচ্ছে। বাট তাকে যখন আমি দেখাই, এটা ভাই আমি মানে তখন আর পাই না। কেন পাই না? 7 দিন অসুস্থ থাকে, 7 দিনে 7 কেজি কমে, যে জায়গায় 7 দিনে 14 কেজি বাড়ার কথা ছিল। এই জন্য এটাকে আমি দেখাচ্ছি না, দেখাবো না। আহ, আর আরেকটা জিনিস, দুঃখিত, গরম প্রচুর, এই জন্য মেঘে হাতা গেঞ্জি পরে আছি। আহ, এটা নিয়ে অনেকে মন খারাপ করতে পারেন, আমি ক্ষমা প্রার্থী। বাট করার কিছু নেই, প্রচণ্ড গরম আমার উত্তরবঙ্গে। আর এই গরুগুলা, এগুলো তো কৃমিমুক্ত করা হয়েছে সবগুলোই। এই আপডেট দিতে আসছিলাম। নেক্সট টাইম কলিজা কিমি ইঞ্জেকশন যখন দিব, তখন আপনার ভিডিও করে দেখাবো। আর আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হলো যে আমার যেই গরুগুলা, এগুলোকে আমি এখন পর্যন্ত কোনো প্রকার ক্যাটাফস, অ্যামাইনোভিট অথবা 83 কোনো ইঞ্জেকশন করি নাই, করবও না। যে আমাদের বড় গরুটা যে আছে, ওই বড় গরুকেও কোনো প্রকার এখন পর্যন্ত কেনার পর ক্যাটাফস, অ্যামাইনোভিট, এডি এগুলো করা হয়নি, করা হবেও না। আমরা যে খাবার দেই, আমাদের খাবারে যেহেতু 83 থাকে, এই জন্য 83 প্রয়োজন হয় না। এছাড়াও ক্যাটাফস আমরা দেই মেটাবলিজম ক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্য, অর্থাৎ বিভাগীয় সমস্যা দূর করার জন্য। আমাদের খাবারে বিভাগীয় সমস্যা দূর করার জন্য 15টা সাপ্লিমেন্টের মধ্যে প্রায় 5টা সাপ্লিমেন্ট আছে, যার কাজ শুধুমাত্র খাবারটা ভালোভাবে হজম করানো। কাজে বিপাকীয় ক্ষমতার জন্য আমাদের ক্যাটাফসের প্রয়োজন হয় না। আর অ্যামাইনোভিট যেটা অ্যামাইনো অ্যাসিডেরও আমাদের প্রয়োজন হয় না। এর কারণ হলো আমাদের খাবারে অলরেডি যত ধরনের সাপ্লিমেন্ট দেওয়া আছে, এগুলোতে মানে একটা জীবের শরীরে যত ধরনের অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন, সাপ্লিমেন্টে সব অ্যামাইনো অ্যাসিডগুলো দেওয়া আছে এই প্রত্যেকটা সাপ্লিমেন্টের ভিতর ইনক্লুডেড। কারণ ভিটামিন মিনারেলের ভিতরে দেওয়া আছে, প্রিমিক্সের ভিতরে দেওয়া আছে, মানে যতগুলোর নামের শেষে দেখবেন মিনারেল আছে, খনিজ আছে, এগুলোতে প্রত্যেকটা খনিজের পাশাপাশি অ্যামাইনো অ্যাসিড আছে। তো এই জন্য আমরা ইঞ্জেকশনগুলো করতেছি না, জাস্ট একটা ইঞ্জেকশন করবো, সেটা হলো আপনার কলিজা কৃমির। সেটা আমি আপনাদের দেখাবো। আইভারমেকটিন আপাতত করার প্রয়োজন মনে করতেছি না, কারণ গরুগুলো সবগুলো দেখতে সুন্দর, চকচকে আছে, লাম্পি অনেকগুলো আছে। অনেকে মনে করেন আইভারমেকটিন দিলেই লাম্পি চলে যাবে বা দাগ চলে যাবে, এটাও সঠিক না। আইভারমেকটিন উকুন, আঠালি, পরজীবী এগুলোর বিরুদ্ধে কাজ করে, তাই বলে এমন না যে আইভারমেকটিন দিলে আপনার গরু চকচকা হয়ে যাবে, স্কিন পরিষ্কার হয়ে যাবে, এমনটা না। আইভারমেকটিনের কাজ উকুন, আঠালি, পরজীবী দূর করা। আইভারমেকটিনের কাজ
এটা নয় যে আপনার গরুর দাগ চলে যাবে। হ্যাঁ, স্কিনের প্রবলেম থাকলে ছোটোখাটো গুণাঠালি বা বিভিন্ন সংক্রমণের জন্য গুণ আঠালি জাতীয় যে জিনিসগুলো আছে এরা যে সংক্রমণগুলো ছড়ায়, এটার জন্য আইভারমেকটিন দিলে কাজ করে, বাট তাই বলে লাম্পির দাগ বা বিভিন্ন দাগ এগুলো যাবে না, বরং এগুলো জিঙ্ক খাওয়াইলে অনেকটা চলে যায়। আর আমাদের গরুর কৃমিমুক্ত করার পর আমরা কিন্তু পাশাপাশি জিঙ্ক খাওয়াচ্ছি, লিভার টনিক খাওয়াচ্ছি। লিভার টনিক কী দেয়? লিভার টনিক দিয়ে রেস্টোলিভ, আর জিঙ্ক আমরা দিই জিঙ্ক বি এসকেএফে। আর রেস্টোলিভ তো সারা বাংলাদেশের মানুষ চেনার কথা, কারণ এটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় লিভার টনিক। এছাড়াও আপনারা বলতে পারেন যে ইঞ্জেকশন বা হ্যাপাভিটা দেন না, বা হ্যাপাভিটা দেই, বাট আমার আসলে হাতে সময় আমি পাই না, একদম পাই না। আমার ফোন বন্ধ, আপনারা জানেন। এই ফোন খোলার জন্য আমি একটা ম্যানেজার নিয়োগ দিব সামনের মাসে 1 তারিখ থেকে, একটা না দুইটা ম্যানেজার নিয়োগ দিব শুধু ফোন ধরার জন্য। বাট আমি সত্য কথা বলতে আপনার হ্যাপাপিটা করতেছি না। রেস্টোলিভের দাম হলো 500 টাকা প্লাস, যেটা 2টা গরুকে খাওয়ানো যায়। অর্থাৎ ধরে নেন যে রেস্টোলিভ দিলে আমার 600 টাকা খরচ এক গরুর পিছনে। 250 ml যদি একটা গরুকে খাওয়াই, আমি আধা লিটার যদি 2টা গরুকে খাওয়াই, যদিও একটা গরুকে আধা লিটার খাওয়ানো উচিত, বাট এত ভালো মানের ওষুধ এটা, এটা আধা লিটার 2টা গরুকে খাওয়ালেই হয়ে যায়, মানে অত বেশি লাগে না। অন্যদিকে একটা রেস্টোলিভের টাকা দিয়ে আমি 2টা হ্যাপাপিটা পাবো, 2টা হ্যাপাপিটা আমি মিনিমাম 15টা গরুকে দিতে পারবো, যেটাতে আমি 2টা গরুকে রেস্টোলিভ মানে যেই টাকা খরচ করবো সেই টাকা দিয়ে হ্যাপাপিটা দিলে 15টা গরুকে দেওয়া যাবে। হ্যাপাপিটা আমি তাও দিচ্ছি না, কারণ আমি এই সময়টা পাচ্ছি না ইঞ্জেকশন করার। ইঞ্জেকশন করতে প্রচুর সময় লাগে ভাই। আর রেস্টোলিভ যেহেতু খুবই ভালো, হ্যাপাভিটা দিতাম যদি গরুগুলো আমার সুস্থ সবল হইতো, তাহলে দিতাম। যেহেতু প্রথম টাইম, রেস্টোলিভটাই আমার জন্য ভালো হবে। বাট হ্যাপাভিটা এগুলোকে দিব কোন সময় দিব? যখন আমার যে গরুগুলো লং টাইমের গরু, সেই গরুগুলো এগুলো কুরবানি পর্যন্ত থাকবে। তো কুরবানি পর্যন্ত থাকতে থাকতে তো আরও 2-1বার কৃমিমুক্ত হবে, তো তখন আমি হ্যাপাভিটা দিব। তখন আর এতটা খরচ করবো না, বা রেস্টোলিভের পিছনে খরচ করবো না। তখন হ্যাপাভিটা দিব। মোটামুটি আপনার 330 টাকা খরচ করলে আমার হ্যাপাভিটা দিয়ে 7টা গরুর ইঞ্জেকশন হয়ে যায়, 15 ml করে দিল বড় গরুগুলা। তো তখন আমি মোটামুটি আপনার ধরেন যে 50 টাকার মধ্যে লিভার টনিক কমপ্লিট করে দিব, যেটা এখন 300 টাকা খরচ হচ্ছে। এই হলো আমার কৃমিমুক্তর বিষয়টা। আপনারা যারা বলবেন যে হ্যাপাভিটা কেন করি না, এই হলো কারণ যে সময় পাচ্ছি না। আর প্রথমবার যেহেতু, প্রথমবার একটু আপনার রেস্টোলিভ দিয়ে করতে চাই। অনেকে আমাকে বলতেছেন যে আমরা মেডিসিন সাপ্লিমেন্টগুলো ডেলিভারি দিচ্ছি কিনা, ফোন কেন বন্ধ। জাস্ট একটা কথা বলি ভাই, বাংলাদেশে এ পর্যন্ত আমি এতদিন বলতাম 10,000 খামারে মাল পাঠাইছি, এখন বলি 12,000 খামারে মাল পাঠাইছি। এ পর্যন্ত 12,000 খামারে আমরা মাল পাঠাইছি। এই 12,000 খামারের লোকটা আমি নিতে পারি না। আমি যদি ছোট্ট আপনাকে একটা উদাহরণ দিই, মানে আপনাদের, আমি সর্বশেষ কুরিয়ারে যখন মানে আমি যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে মাল দিই, বাকিতে মাল পাঠাই, কুরিয়ারে টাকা দিয়ে মানুষ মাল তুলে। কিছু কিছু জায়গার ক্ষেত্রে শুধু আগাম পেমেন্ট নেই, যেগুলোতে আমার ক্যাশ অন ডেলিভারি হয় না। অর্থাৎ আমার কুরিয়ারের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম থাকে না, অন্য কুরিয়ারে দিলে তখন আগে টাকা নেই। তো এই ক্যাশ অন ডেলিভারির টাকাগুলো সর্বশেষ আমি যখন তুলছি, তোলার পর লাস্ট আমার কাছে যে সিএনগুলো জমা আছে, এগুলো প্রায় 1,000-এর উপর। অর্থাৎ 1,000-এর উপর খামারে বাকিতে মাল পাঠাইছি, যে খামারগুলোর প্রত্যেকটা টাকা আমি পাবো পাবো বলতে তারা পেমেন্ট করছে, কুরিয়ার পরে আছে। তো এগুলো হিসাব কিতাব যে করবো, এই সময়টা আমি পাচ্ছি না। এখন বলতে পারেন সময় কই যায় ভাই, সময় হোয়াটসঅ্যাপেই চলে যায়। দিনে হোয়াটসঅ্যাপে 3,000 মেসেজ ঢুকে, 3,000 মেসেজের রিপ্লাই দিতে গেলে আবার 3,000 ফিরতি রিপ্লাই আসে, হয়ে যায় 6,000। এই 3,000 আবার যখন রিপ্লাই করি, আবার এই 3,000-এর ফিরতি রিপ্লাই চলে আসে, হয়ে যায় 9,000। মানে দিনে মেসেজের উত্তর দিতে গেলে 15-16 হাজার মেসেজের উত্তর দিতে হবে, যেটা সম্ভব না। এই জন্য আমি রাতে মেসেজের উত্তর দিই। আর রাতে দিলে সবগুলো মেসেজের উত্তর আমি কখনোই দিই না, যেটা দেখি শুধুমাত্র একজন একটা মেসেজ করছে, এগুলো বেছে বেছে উত্তর দেই। আর বারবার যারা মেসেজ করছে বা বিশেষ করে যারা কল দেয়, এদের কোনো উত্তর আমি দিই না। আমি টোটালি বলছি হোয়াটসঅ্যাপে কেউ কল দিবেন না। আমি ভাই উপর থেকে মেসেজ পড়ি, পড়ে পড়ে ডিটেক্ট করি যে কার বেশি প্রয়োজন। কারণ উপরে তো লিখাটা উঠে থাকে কে কী জন্য মেসেজ দিছে। তো এই লিখাটা মানে সর্বশেষ মেসেজটা পড়া যায় ভাই, হোয়াটসঅ্যাপে ক্লিক না করেও সর্বশেষ মেসেজ পড়া যায়। এই মেসেজটা আমি পড়ি, পরে উত্তর দেই। বাট যখন মিস কল দেন বা কল দেন, লিখা উঠে থাকে মিস কল, তো এই মেসেজটা পড়া যায় না, এদের উত্তরও ফলস্বরূপ এরা পায় না। তো আপনারা নিজের দোষে যদি উত্তর না পান আমাকে বললেন না, যদিও বা এই ধরনের অভিযোগ মানে কারো নাই। বাট আমি নিজে জানি আপনারা অনেকে 1-2 মাসে উত্তর পান না, কারণ আমি তো অল টাইম 3-4 হাজার মেসেজ আমার হোয়াটসঅ্যাপে জমা হয়ে থাকতে দেখি। তো তার মানে এখানে কেউ না কেউ আছে যারা 1-2 মাস ধরে উত্তর পাচ্ছে না। কারণ আমি তো ভাই সবার এক সিরিয়াল উত্তর দিই না। আমি মনে করেন যে নিচ থেকে উত্তর দিতে দিতে যাই, দিতে দিতে আবার মিডিলেও যাই উত্তর দিই। মানে ইমার্জেন্সি মেসেজগুলো বেশি উত্তর দিই। বিশেষ করে আমি কিওয়ার্ড সার্চ করি হলো ইমার্জেন্সি। আপনার যাদের প্রয়োজন খুব বেশি, তারা ইমার্জেন্সি লিখে মেসেজ করবেন। সাপ্লিমেন্টের প্রয়োজন হলে তাহলে দ্রুত অর্ডার কনফার্ম হবে। আর আমাদের যারা অর্ডার দেয় তারা সবাই জানে যে আমাদের
আপনার স্ক্রিনশট দিতে হয় টাকা দিয়ে, আমাদের টাকা দিয়ে স্ক্রিনশট দিলে ভাই এটার কোনো সমস্যা থাকে না, আমরা স্ক্রিনশট ধরে ধরে প্রত্যেকটা ওয়ার্ডার খুঁজে বের করতে পারি। সেজন্য অন্তত ওয়ার্ডারের সমস্যাগুলো হয় না, সেগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয়। আমার লোকজন তো আর হোয়াটসঅ্যাপ সামলাইতে পারবে না, খামার সামলাইতে পারবে আমি বলে দিলে। তো এই জন্য ভাই ব্যস্ত থাকতে হয়। 1,000 মানুষের কাছে টাকা পাবো, যে টাকাটাও তোলার মতো মানে হিসাব করার মতো সময় নেই। তোলার সময় আছে বাট হিসাব করার সময় নেই, কারণ এগুলো একটা একটা করে যোগ করতে হবে, হিসাব করতে হবে, তারপর জমা দিতে হবে। এর মাঝে আবার অনেক সিএন পড়ে আছে, প্রায় আমার কাছে 500-700 সিএন আছে, যেগুলো কোনো হদিশ নেই, অস্তিত্ব নেই, মানে এগুলো তুলছে না তুলে নেই আমি নিজেও জানি না। তো এই যে সিএমগুলো আছে এগুলো আবার চেক করার একটা বিষয় আছে, কুরিয়ার সার্ভারে গিয়ে গিয়ে চেক করতে হবে একটা একটা করে, কিন্তু প্রত্যেকটাতে 1 মিনিট করে সময় চলে যায়। তো এই সময়টাও পাচ্ছি না আসলে। তো এত ব্যস্ততা, তো এই ব্যস্ততার মাঝে মানে গরুকে যে আলাদা করে যে আপনার মানে একটু টেক কেয়ার করবো এটাও পারি না। তবে সমস্যা নেই, মানুষজন আছে। আর হোয়াটসঅ্যাপে যত বেশি মেসেজ আসে এগুলোর জন্য আসলে আমার অনেক কাজেই ব্যাঘাত ঘটে, বাট করার কিছু নেই। হোয়াটসঅ্যাপ যেহেতু এখন নাম্বার বন্ধ, হোয়াটসঅ্যাপের প্রেশারটা বেশি। তো কাজে আপনার যদি প্রয়োজন হয় মাত্র একটা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, এক ভিডিওতে উত্তরটা এই কারণে দিলাম, কারণ আপনারা অনেকে আছেন আমাকে অনলাইন অ্যাপে একের পর এক কল মেসেজ দিতে থাকেন, মনে করেন এতে উত্তর পাবেন। বাট দুঃখজনক ব্যাপার, আপনি 100টা মেসেজ যদি আমাকে করেন আপনার উত্তর পেতে সময় লাগবে 100 দিন, বাট আপনি যদি ঠিকমতো একটা মেসেজ করেন উত্তরটা খুব দ্রুতই পেয়ে যাবেন। কাজে অতিরিক্ত মেসেজ নয়, অতি কম মেসেজ করবেন, উত্তরটা দ্রুত পাবেন। ধন্যবাদ ভাই আমার, সবাই ভালো থাকবেন। আমার কথায় যদি কষ্ট লাগে আর যে অবস্থায় আছি ম্যাগি হাতা, আহ, আমার রীতিমতো আসা উচিত হয়নি এইভাবে ভিডিওতে, বাট করার কিছু নেই, খুব গরম, আমি বাসায় এইভাবেই থাকি। তো এইভাবে যেহেতু থাকি ভিডিওর জন্য আলাদা করে ড্রেস চেঞ্জ করলাম না, কারণ ড্রেস চেঞ্জ করতে গেলে যে ভিডিওটা করতেছি এটাও আর আমার করা হবে না, কারণ আমি ভিডিওতে ভাই এখন যে সময় দিব এই সময়টাও মানে আমার পক্ষে বের করা কষ্টকর। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।